ছিল না, এটা ছিল এটা। জোসা ইগুয়ান। না, হ্যাঁ, ছিল না, ছিল এই না না। যে স্যার। আছে, এটা আছে, না স্যার। আছে নাই, এটা আছে এটা তো স্যার গাছতে ভুলে গেছি। কি, আছে নাকি, নাই নাকি, এটা কি ছিল না? তাহলে না কি স্যার, এটা আমরা ছিল কি না। এটা ছাড়াও কি আমরা কি করে চলে আসছি, কিন্তু এটা করে আসছি নাকি? হ্যাঁ, জুসা খিগান কোথা থেকে জুসাটা করছে, ওটা কি ওটার মধ্যে নাই। এটা থাকলে কি এটা থাকে সব সময়, ঠিক আছে, ওটা একটা ব্যতিক্রম। এসো লাগা দিতে হবে। হ্যাঁ, এটা কিন্তু আর এটা 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 কিন্তু তোমাদের একবারে পরিপূর্ণ। তাহলে আমরা এটা কিভাবে করব? এইটা না থাকলেও যদি এটা লিখি, মানে মনে করেন সবগুলোই তো পড়তেছি, পড়তে পড়তে এটা তো আমাদের মুখস্থ হয়ে যাচ্ছে, তো এটা কি লেখা যাবে প্রত্যেকটা? এই যে এটা নাই থেকে তুমি এনতে শুরু করবা, উপর থেকে শুরু করবা, এখন হ্যাঁ যে স্যার, করছো। এখানে তো নেই, কিন্তু মনে করেন আমার ওইটা মনে আছে, ওই ওয়ার্ডটা আমার মনে আছে, সেক্ষেত্রে কি আমি এটাই ব্যবহার করতে পারবো? না 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 না, এটা না থাকলে তো এটা কোনো প্রশ্নই আসে না, এটা লেখা যা থাকবে আচ্ছা। তা লিখতে হবে, ওগুলো বাদ দেওয়া যাবে না। বুঝতে পারছো? তাহলে এখন আমরা এটা আগে জি স্যার। দেখে নিই কিভাবে। কি, জুসা খিগুয়ান ইন্দুশি কি সাহুই ইয়ন গুসু, মানে কি ইন্দুশি কি, বুঝতে স্যার। এটা আমি কিন্তু কিছু ওয়ার্ডও লিখে দিছিলাম, দিছিলাম না? সাহুই মানে কি সামাজিক, সোশ্যাল, নাকি রিসার্চ সোশ্যাল ইনস্টিটিউট থেকে। রিসার্চ সোশ্যাল রিসার্চ। ইনস্টিটিউট। এর অর্থটা কি? সোশ্যাল সাহুই ইয়ন সোশ্যাল গুসু রিসার্চ। রিসার্চ ইনস্টিটিউট। রিসার্চ ইনস্টিটিউট, নাকি? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা আমরা অর্থ না জানলে কি কোনো যায় আসে না, জানা থাকলে ভালো, যেহেতু তোমরা টপিক 2 পরীক্ষা দিবা, যেহেতু ওয়ার্ড অনেক জানতে হবে, এটা কি হই এটা আসবেই, অনেকবার ব্যবহার হয় টপিক 2 কাছে। হ্যাঁ, এটা সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে এরা টপিকের প্রশ্ন করে, জানা থাকা ভালো। তাহলে কি করবো আমরা এখানে প্রথমেই, হ্যাঁ, এ এটা স্যার। থাকলে কি করতে হবে, এখান থেকে শুরু করবে, তাই না? জি এ স্যার। হ্যাঁ। এটা কি হবে, স, এই তো, পরে কই গেল, ওই স্যার যে ওইটা একটু লিখে দিয়ে। এই যে কমার এখান থেকে। স্যার ইন্দুশিয়ে ইংলিশে খাবো, কাগজে খাবো হ্যাঁ, জ্ঞান এই তো হয়। কাগসু দেহে, জনয়ে দেহে কি জুসা হায়াত্তা। দুঃসহায়তা। জুসা, বানান গুলো কিন্তু খেয়াল রাখবা। জি হ্যাঁ, স্যার, মুখস্থ জুসা হয়েছে। হা হায়তা। হায়াত্তা। হায়াত্তা। ওকে, শেষ আমাদের কি 1 নাম্বার তারপর স্যার জুসা। ফর্মুলা জি স্যার। শেষ। শেষ। দ্বিতীয় নাম্বার কি বো, এটা কেটে দিবা, বুঝছো, না দিলে কিন্তু জুসা তুমি খেয়াল এই গো যে তার আবার কি ম্যান। জুসা খেলে তার মানে না দিলে এন থেকে শুরু করতে হবে, কিন্তু আমাদের তো অত লেখা কম, তাই 250-র মধ্যে ফালতে হইলে তোমার কি এই একটু এই মগস্থ কিছু লেখা লিখতে হবে, লিখলে কি হবে, এই একটু লেখার এই বর্ণ গুলা বাইরে গেল আমাদের ওয়ার্ড গুলা, বুঝছো না? তাহলে কি জি আবার স্যার। তুমি যদি লেখো জুসা খেয়াল গয়ে খেয়াল তারমিয়ন। গো তার। হুম, খেয়াল ইন্দুশিয়ে গয়ে কাগজ তারমিয়ন শুনুন। কি ইনজুসি, কাগজ শুনুন। ইনজুসিয়ে খাগুসু, মানে কি খাগর তো কি, এরা কি স্যার পরিবার। ফার্নিচার না, এটা কি পরিবার। জি স্যার। পরিবারের সংখ্যা। হ্যাঁ, পরিবারের খাগুসু মানে কি সংখ্যা। পরিবারের সংখ্যা। জি স্যার। বলো বলো কি সে খাগুসু নুন নাকি, খাগুসু নুন। জি স্যার শুনুন। আমি কাগজ পরে শুনুন 2001 নিয়নে। এই তো আমরা এখান থেকে লিখে কি চলে আসবো, কি তারিখ কোথায় জি আছে, স্যার। সাল কোথায় আছে, এত এত 2001 কি। নিয়ন। ইসান ইউনিয়ন। ইসান ইউনিয়নে। হ্যাঁ হ্যাঁ, এই এই নিয়ন। ইউনিয়নে, এতে কি স্যার 15 মান। শ্রীভূমা মান। শীত ও খাগু মান। এসো। হ্যাঁ, আগু এসো। কাগু এসো, হ্যাঁ কাগু এসো। ইসি ইসন ইসিপিল নিয়নে। হ্যাঁ, নিয়নে। ইসিপ ইলমান খাগু। ইসি ইলমান। এই খাগু খাগুরু। লাগাই দিবে কিন্তু, হ্যাঁ, খাগুরু, পুরো। খাগু। উরু না, খাগু তো বাচ্চিম নাই, হ্যাঁ, খাগুরু। ওয়ান। খাগুরু না,
জি খাগুরু স্যার, কি করছে? সাগরু। এনে আরো খাগো। লিখতে হবে যে শিবনিয়ন মান এটা লিখতে লইলে আরো বাড়াইতে পারবে না। জি স্যার, ঠিক খাগো তো। আছে, এটা আমি দেই নাই। ঠিক আছে না? ওয়ান। সাগরু। হ্যাঁ, জি খাগুরু স্যার। কি এটা লিখতে নেই, এটা স্যার যে দেওয়া আছে তো ওয়ান। এটা। তোমরা কিন্তু না স্যার শিবনিয়ন, ওয়ান এই যে পয়েন্ট আমরা আগেরটা সিক্স কি জোগাড় লিখছিলাম, একটা। আগেরটা কি লিখছিলাম, আমি নয় লিখছিলাম না? এটা কি শিবনিয়ন মানে এই লেখাটা কি যোগ করতে পারবা? খাগুরু শিবনিয়ন মানে এটা যোগ জি করতে পারো, স্যার। এটা কখন তোমরা মনে হয় করতে এটা বাড়াইতে পারবে না ইচ্ছে করলে। 1.6। হ্যাঁ, এটা না দরকার নাই, এটা না দিলেও হবে। জি কাগুরু স্যার। কি এই যে কত ইলচম সাবে। 1.5। ওয়ান হ্যাঁ, পয়েন্ট ইলচম ফোর সাবেগা জুঙ্গা হায়াত্তা মানে কি বৃদ্ধি পাওয়াটাই মানে কি জুঙ্গা হায়াত্তা বা মানাজিয়াত্তা, জুঙ্গা হায়াত্তা। ঠিক আছে, নুরন আত্মা। সেগা জোঙ্গা। হ্যাঁ, মানাজিয়তা, নুরন আত্মা, জুঙ্গা হায়াত্তা, এটি জি কি স্যার। বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর আর ডাউনে কি কামসু হায়াত্তা, হ্যাঁ তরজিয়ত্তা এই ধরনের ব্যবহার করা হবে। ঠিক আছে, তাহলে আমরা কি জি হলো এটা তারপর আমরা এনি কি জানি? এনি 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 শেষ এনি বল আবার একটু। তাহলে কি ইছন জি স্যার। ইল নিয়নে শিব ও মান খাগু এস ইছন ইশিব ইল নিয়নে ইশিব ইল মান খাগুরু ইলচম সাবে গা ইলচম সাবে গা কি কি সেটা বৃদ্ধি কমছে না বাড়ছে? জুঙ্গা হয়েছে। তাহলে কি হবে? বৃদ্ধি জুঙ্গা পাচ্ছে। হায়াত্তা না? হ্যাঁ। এই তো শেষ। কাহিনী একটাই, ঠিক আছে, জুঙ্গা হায়াত্তা এইটার কাম শেষ। তার কত নাম্বার কাম শেষ হয়ে গেল? 2 নাম্বার। তাহলে এটা মুছে দিই যেহেতু হিজিবিজি। তারপরে আমরা কি হয় কি 2 নাম্বার 3 নাম্বার স্টেপ এটা। ঠিক আছে, 3 নাম্বার স্টেপ, তারপরে বলো। ওয়ান ইন ওয়ান সুবিয়ল ফাগু এ ফিউল ফিয়ন হওয়া ফিউল ফিয়ন হওয়ারুল। হ্যাঁ, জনসংখ্যার কি এটা ইউনিয়ন সুবিয়ল লোক সংখ্যা অনুসারে বা জনসংখ্যা অনুসারে লোক সংখ্যা অনুসারে কি খাগোয়ে বিউরুল, অর্থাৎ কি পরিবারের কি হার অনুযায়ী নাকি বিউর। আর বলো বলো। পরিবারের হার অনুযায়ী, লোক সংখ্যার হার না, পরিবারের হার অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কি ইউনিয়ন সুবিয়ল খাগুয়ে বিউল বিউরুল কি হয়েছে? ফিউল এই যে ফিয়ন ফিয়ন এটা কি বুঝছো হওয়ারুল। এটা ইন, হ্যাঁ ইরিন খাগু নাকি এই। মানে জি একজনের স্যার। পরিবার। খাগো। এটা কি 2 থেকে 3 জনের পরিবার, এটা কি 7 জনের বেশি পরিবার। বুঝা গেছে? তাইলে কি হয়েছে এখানে দেখো 2000 কত এটা 1 সাল থেকে এক থেকে দেখো। 2021 সাল পর্যন্ত কি 15 থেকে কি 30 ডাবল। তাহলে আমরা কি বলবো এটা? হ্যাঁ, ডাইরেক্ট এটা লিখবা এই যে ইরিন খাগু, খাগো। ইরিন খাগু নুন। খাগো এটা নুন এসো না, পনেরো এটা সাল পার্সেন্টেজ থাকলে এসো ছাড়। হবে 30%। হবে ইরিন খাগু নুন। ঠিক আছে, পরিবার না এটা, এটা খাগো তো নুন। জি স্যার। উন্নুন হবে। জি স্যার। হ্যাঁ, এটা তো এটা শাল খাগো নুন। থাকলে কি ইয়ে হবে, এটা কি এ। উন্নুন হবে। ঠিক আছে, হ্যাঁ খাগু নুন। খাগো নুন। আর যদি থাকতো তাহলে কি উন লইলে বাচিম থাকলে খাগুনুন। হ্যাঁ, ইরিন খাগুনুন। কি আছে ইছন ইলনিয়নে কত শিব ও পনেরো এস পার্সেন্ট শিব ও পার্সেন্ট, এই যে এটা জানা লাগবে যে এটা। জি স্যার, পার্সেন্ট আছে। হ্যাঁ, শিব পুরো। ও পুরু এস 2021 নিরানব্বই। একে একে এস দেখছো ইছন
জি স্যার। কৃষি ইল নিয়ন, হ্যাঁ ইল নিয়ন এ এ 30%। কত? 30% স্যার। হ্যাঁ এই তো 30%। কি করছে 30%? কত হয়েছে এবং এটা? কত 15 কত? ডাবল হয়েছে না? ডাবল স্যার। হ্যাঁ, দুবে। এটা লিখবা ডাবল। এটি তো এইটাই লিখতে বলছে, এখানে কি করছে, কি পরিবর্তন হচ্ছে, তুমি এটা কি চিত্র আকারে আছে, এটা তুমি কথায় লিখবা। এইটাই তোমার 53 নম্বরের কাহিনী। এখন যদি তুমি এটি না লেখো তাহলে হবে দুবে না, ঠিক আছে? ইয়াদবে। তুমি তো স্পষ্ট দেখতে পাচ্ছ, এখন কিছুটা বুঝতে পারছো। আরো যখন আরো বেশি করবা তখন কি এগুলি সহজ লাগবে, যেহেতু আজকে তৃতীয় দিন তোমাদের ওই 53 নম্বরের ক্লাসের। তাহলে কি একটু কঠিন লাগতে পারে, আস্তে আস্তে বাকি এগুলি সহজ হয়ে যাচ্ছে। তুমি নিজেই বলবা যে আমি তো বাধ্য হয়ে যাওয়ার সময় বলবা যে স্যার এটা তো দুই ডাবল হয়েছে, তো ডাবল তো লিখতে পারি। ডাবল লিখতে পারো, ডাবল না লিখলেও জি স্যার। সমস্যা নাই। ডাবল লিখলে কি তোমার এটা কি একটু নাম্বার বেশি পাইবা। তুমি এটা লিখতেই পারতেছো, তাহলে তো এটা কঠিন কিছু না। তাহলে আমরা লিখতে পারি। সহজটা কি কখনোই সারা যাবে না, ওটা কি আমাদের লিখতে হবে। এই কারণে আলসেমি করা যাবে মানে না এটা লেখার একবার ক্ষেত্রে। বলেন, হুম। এই ইল ইল ইন খাগর থেকে আরেকবার একটু বলেন। হ্যাঁ, ইরিন খাগুনুন। ঠিক আছে, ইরিন তাহলে নুন খাগুনুন কি হবে না বলছি? উন হবে? হ্যাঁ, উন হবে না স্যার, এখানে উন হবে না? কই ন? খাগু উন হবে না? আগুন নুন। খাগুনুন বাচ্চিম থাকলে না উন হবে? পাচ্ছি না তো। উন নুন কখন হয়? এই জি যদি স্যার। বাচ্চিম থাকলে এটা হয়, বাচ্চিম ছাড়া এটা না। জি স্যার। হ্যাঁ, তাইলে কি হবে তাহলে? কি ইরিন খাগুনুন, ঠিক আছে, খাগুনুন ইচন ইল নিয়ন এ শিব ও, হ্যাঁ শিব ও পুরু এস, কি হয়েছে? কত? ইচন ইসিব ইলনিয়ন, ইন্ডিয়ানে। ইলনিয়ন উম, এ। এই যে এটা এ হবে, ঠিক আছে, জায়গা কম তো এই জন্য লিখতে পারতেছি না আর কি। হ্যাঁ এ কত? সামশিব পুরু। মাত্র 30% হ্যাঁ সামশিব পুরুরু দুবে, ঠিক আছে, দুবেগা দুই বা দুবে না জুঙ্গা দুইটা। দুবাই। হায়াতা, দুবেগা জুঙ্গা হায়াতা বা দুবে না জুঙ্গা হায়াতা, তুমি যে লেখো, ঠিক আছে, সমস্যা নাই। বা দুবে জি। জুঙ্গা হায়াতা, কিচ্ছু না লিখলে হবে। দ্বিগুণ বৃদ্ধি পেয়েছি। দুবে জুং গা আগে। হা ইয়াত্তা। এই লিখতে লিখতে বানানতে সব তোমার ইয়াত্তু আবার অটোমেটিকলি এটা ইয়াত্তা। সেট আপ হয়ে যাবো গা, বুঝছো? জি স্যার। হ্যাঁ, তারপরে এটা মুছে দিই। তাহলে ইয়াদ করে দিতে পারো স্যার। হ্যাঁ হ্যাঁ এটা পরে এখানে তো এটা ইয়াতকো দিলে ভালো হবে তো। কি। ইয়াতকো দিলে ভালো হবে। ইয়াদ তা না দি ইয়াদ গো দি। না না, ইয়ত্তা ইয়ত্তা আচ্ছা। স্যার ইয়াতকো দিলে হয় যে কমা দিয়ে পরেরটা লেখা যাবে। ও হ্যাঁ হ্যাঁ, ইয়ত গু, হ্যাঁ এটা দিতে পারো, এটা হবে। হ্যাঁ ইয়ত গু, কমা দিয়ে লিখবা তাহলে। ইয়ত্তা ইয়ত গু, ইয়ত গু দিলে তুমি কমা দিতে হবে তাহলে। হুম। ইয়ত গু, তুমি এটা তুমি আরো অনেক বিভিন্ন ভাবে লেখা যায়, দেখবা অনেকে অনেক ভাবে লিখতেছে। আমি একদম সহজ ভাবে, যাতে তোমরা সহজে বুঝতে পারো, এগুলো যাতে কোনো পেস টেস নাই, ঠিক আছে, একদম সহজ ভাবে এখানে ইয়া করা হয়েছে, যাতে অন্তত পক্ষে 20 নাম্বারটা কি 20-এর পার হয়, 20 থেকে 25 ভিতরে কি নাম্বারটা থাকে। হ্যাঁ, তাহলে কি ইয়ত গো দিলে সমস্যা নাই, এখানে কি আবার কি এটাই। হ্যাঁ ফাগুনুন হ্যাঁ, এটা কি খাগুনুন, এই যেমন 2001 নিয়নে 2000। হ্যাঁ 45%। ইছন ইলনিয়নে একই। এই যে, 45% এই স্যার। যে এসো পার্সেন্ট দিতে হইব। জি আর স্যার। 21-এ এসো 50% দিতে হইব। 50%। 50% হ্যাঁ প্রো রো। 50% লো। রো, হ্যাঁ এটা কমা শেষ। এখন যদি প্রথমটা একটু পার্থক্য হয়েছে, আর পরে এটা কি ওই রকম জুঙ্গা হাত এই এটাকে কি লেখার দরকার নাই, খালি কমা দিলে হবে, ঠিক আছে, কমা জি শেষ। স্যার। রু কমা কমা তারপরে একই। সাইন আর ইসান ইসান ফাগুনুন। কাগু মানে চারজনের বেশি পরিবারের, চারজনের মানে চারজন লোকের বেশি পরিবারের সংখ্যা কত? 2000 জি সালে, স্যার। 2001 এক সালে সালে ছিল কি 40% 40%। প্রো এসো। হ্যাঁ এসো 2001 নিয়নে 40% দেখো। 2001 নিয়ে 20 নিয়ে দেখছো 20% প্রো। কমে গেছে গা। এখন 2021 এনেও তুমি নিয়নে লিখতে পারবা 20%। দুবেগা আমসু হায়াত্তা পাঁচশো লিখতে টাকা। পারবা, ঠিক আছে। খামসো হাই। কি লিখতে পারবা?
দু বেগা কি ডাবল কমতেছে বেগা না? এটা না লিখলেও হইবে, তুমি এটা লিখতে পারো, আমি লিখছি না, ঠিক আছে? এটা কি এটা লিখতে দু পারবা, দু বেগা কামসা বেগা কি কামসু হায়াত্তা, কাম সু হায়াত্তা, হায়াত্তা। বুঝা গেছে? না লেখলেও সমস্যা নাই, দু বেডা। তুমি আচ্ছা, যখন কোনো চোখে ব্যাপার ভাসবে, এই যে তখন 40 থেকে কি 20-এ নামে উঠছে না, ডাউন হয়ে গেছে না? তাহলে কি অর্থাৎ বড় পরিবারের সংখ্যা কি কমতেছে, আর কি এই যে সিঙ্গেল পরিবারের সংখ্যা কি, হ্যাঁ, ওই বাড়তেছে, এই যে 15 থেকে 30 হয়েছে। আর কি এই এটা কি স্ট্যান্ডার্ড, কি এটা এটা কাছাকাছি আছে, 2 থেকে 3 জনের পরিবার। বুঝতে পারছো? এখানে বুঝছো নাকি এই 3 নম্বর প্যাটার্নটা? জি স্যার। অন্য কথা বলে না রে নাকি? জি স্যার, সবাই তো আসি মিউট দিছি। বলবা তো, স্যার খালি এই আমি প্রথমটা খালি দুইজনের কণ্ঠ শুনতেছি, ও তোমরা কিছু বলো না। একটু তোমরা বললে সাউন্ডটা একবার এর একবারে ইয়া লাগাই লাগাইবা, যাতে কিছু না বোঝা যায়, বুঝো না রে? তাহলে বোঝা যাবে না, বুঝতেছো তোমরা? তাই যাই হোক, এখন এই যে ঘটনা ঘটলো, একজনের পরিবারের সংখ্যা বৃদ্ধি পাইতেছে, ঠিক আছে, আবার কি দুইজন নতুন তিনজন, এটা কি বাচ্চা। মোটামুটি স্থিতিশীল আছে, কিন্তু ওই যে বেশি সংখ্যার পরিবারের সংখ্যা কি ডাউন হচ্ছে, কমে যাচ্ছে, এর কারণটা কি? এই যে কারণ দিছে না, যে ওনিন দিছে, জংমাং দিছে, ঠিক আছে, জন্মাং। তাইলে এটা কারণটা কি, আমরা এটা দেখবো, বিষয়টা কি। এখন আমাদেরকে এটা লিখতে হবে, ঠিক আছে, একটু উপরে উঠাই। হ্যাঁ, আচ্ছা হিরোহান তো শুরু করতে হবে তাই না? এখন দেওয়া যে কি আছে, ওনিন থাকলে কি করতে হবে, বলো, এটা আগে হিরোহান মুখে তো বলতে শুরু হবে। করতে হবে। হ্যাঁ, ইরোহান হিরোহান তো ইরোহান শুরু দিয়ে করতে হবে। শুরু এই মানে তো কি? ভাই, ইরো হান যা মন তা তা, হ্যাঁ, কেন কি লেখা আছে তোমার দেওয়ার দরকার নাই। হ্যাঁ, ইরো হান দিয়ে শুরু করবা, ইরো হান। আর কি তেমনি তার শেষ? হ্যাঁ, এই যে আগে কি আছেন, বিয়ন হওয়া, বিয়ন হওয়া, নাই বিয়ন হওয়া নাই, দেখছো, খালি ওনিন আছে। তাহলে কি ওনিন উন বা ওনিন ও রো নুন, ওনিন উ রু হুম, নুন, দুইটা দেখতে পারবা। বুঝা গেছে? তাহলে কি লাস্টে কি থাকবো, গীতা মনিদা, গি এ ও মনিদা। নি দা। ওকে, তাহলে আমরা কি ওনিনের বিষয়টা আমরা ক্লিয়ার। অনিন থাকলে কি এটারে আমরা সাদা টাদা লিখে গীতে মনিতে মারিয়ে দিবা, দেখবা নাম্বার ফাইলছো। এখানে কি এই যে উপরে দেখলে কি, এই যে এই চিহ্নটা মানে কি, কি বুঝায়, কি বুঝায় দেখো, এই চিহ্ন এটা থেকে উপরের বৃদ্ধি, দিকে। এই তো উপরে বৃদ্ধি উঠছে। পাওয়া লাগবা। এটা কি বৃদ্ধি পাও না? জি স্যার। হ্যাঁ। হ্যাঁ, এই তো বুঝাচ্ছি, এই চিহ্নটা তো গেলে বুঝো, এই বুঝার এই বৃদ্ধিটা কি সংকেত দিছে, এটা তুমি গেলে বাসায় লিখবা, এতটুকুই। আর বাকি ওয়ার্ড গুলা গেলে বসায় দিবা। বুঝতে পারছো? তাহলে কি বই জি স্যার। ইরোহান ওয়ানিনুন বা ওয়ানিন উরুনুন, কি লিখবা পরে বলো? দেখে দেখে 24 গেলে বলবা, দিবে। দেখে দেখে, নকল দে নকল। দেবে। ইসিপ দে ইস- থুগরি ইসিপ দে, কি এটা? ঠুংরি ঠুংরি হ্যাঁ, থংনিপ, থংনিপ এটা কি? হুম, স্বাধীনতা সঙ্গীত। ঠুংরি। হ্যাঁ, থংনিপ মানে কি স্বাধীন, স্বাধীনভাবে, স্বাধীনভাবে কি এই যে 20 বছরের বয়সে যারা, এরা কি কি করতেছে এখন? হ্যাঁ, বৃদ্ধি পাইছে, ঠিক আছে, কত স্বাধীনভাবে বাঁচার কি এরা কি বৃদ্ধি পাইছে না? তাহলে কি জি লিখছিলাম এটা স্যার। আমরা? হ্যাঁ, বলো বলো। হুম, নোফা দিলে হবে স্যার কি? হ্যাঁ, নুরোনাথকু, বৃদ্ধি কিছু হ্যাঁ, আছে? মুফা মানে কি, এটা তোর মানে নূর, বৃদ্ধি পাবা, ঠিক আছে, এটা কি নুরোনাথকু। তুমি বলবা কি আরেকটা হুম, সংখ্যা, যে আরেকটা তোমার ওয়ার্ড রয়েছে, এই জন্য কি নুরোনাথকু, এটা কি স্বাধীনতা বৃদ্ধি পাইছে। এবং নুইন মানে কি বয়স্ক ব্যক্তি। বয়স্ক, বয়স্ক। কাগু বয়স্কদের, বয়স্কদের কি পরিবারের সংখ্যা কি কি বৃদ্ধি পাইতেছে। এখন এই দেখো 20 বছরের বয়সের, হ্যাঁ, এরা কি স্বাধীনতার বৃদ্ধি পাইতেছে। আবার কি বয়স্কদের, বয়স্কদের যে পরিবার, বয়স্ক পরিবারের সংখ্যা কি স্বাগত। বৃদ্ধি পাইতেছে, ঠিক আছে। জি এটা স্যার। কি কারণ, বলো? তুমি আমার কথা বুঝো, এখানে
বৃদ্ধি পাওয়ার কি কয়েকটা ওয়ার্ড আছে, ঠিক আছে? এটা এক জায়গায় এনো একটা ব্যবহার করবা, এনো একটা ব্যবহার করা, এনো একটা, এনো একই। তার মানে কি, তার যে হ্যাঁ খালি একটা দিয়ে ব্যবহার করতেছে, আর কিছু ওয়ার্ড জানে না, বুঝো না? বুঝছি স্যার। বুঝছো? তুমি ওইটা দিলে হবে, কিন্তু এটা কি চেঞ্জ করে দিলে ভালো, যে না সে জানে, জানে নাকি এক একটা এক এক আমার জায়গায় ব্যবহার করছে। তাহলে বলো। আমাদের বৃদ্ধি আর কম এই দুইটা একটু দিয়ে দিবেন স্যার, একটু লিখে দিয়ে দিবেন, বৃদ্ধি এই কয়টা, কম এই কয়টা দিতে পারবো। হ্যাঁ, এই যে এখানে যে এগুলি ব্যতিক্রম দেখছো না, এটা যদি অতিরিক্ত এটি শিখে ফেলবা। হ্যাঁ, এটি শিখতে শিখতে দেবে কি, তোমার যে প্রয়োজনীয় যে ওয়ার্ড গুলা, অতিরিক্ত যে ওয়ার্ড গুলা লাগাইবা, এগুলি আস্তে আস্তে কি শিখা হয়ে যাবে। বুঝতে পেরেছি। হুম। এবার আমি যদি আগে দিয়ে দিই 53 নম্বরের এই ওয়ার্ড গুলা শিখবা, এই ওয়ার্ড গুলা শিখবা, দেখবা যে কি আর লিখতে লিখতে কোথায় প্রয়োগ করবা এটা তো জানতা না। এখন এই প্রতিটা এই গ্রাফের মধ্যে কি ব্যবহার করবা, ওয়ার্ড গুলা শিখবা, ঠিক আছে? শিখলেই কি দেখবা কি তোমার এগুলো কি একবারে ওয়ার্ড, নতুন ওয়ার্ড শিখা হয়ে গেলো, কোথায় কোনটা ব্যবহার করা যায় ওইটাও শিখা হয়ে গেলো, এবং কি মনেও থাকবে, এবং অল্প সংখ্যা মনে হয় না যে তুমি এটা শিখছো, অটোমেটিকলি শিখা হয়ে যাবে ওইটা। বুঝতে পেরেছি। মানে এটা কি চাপ মনে হইব, 53 নম্বরের ওয়ার্ড শিখতে হইব, 53 নম্বরে এটা শিখতে হইব, এটা শিখতে হইব, ঠিক আছে? ওই চাপ নেওয়ার দরকার নাই। হিরো হান, তাহলে বলো এটা কি হবে, ওয়ান ইনটা শেষ করো। তা জঙ্গা হায়াত দিতে উনিটা। হ্যাঁ, হিরো হান, ওয়ান ইন ওন, ইশিব দে, হ্যাঁ দুংনিপ, নরনাথ গো। হ্যাঁ নুরনাথ, তো এই তো নরনাথ নুরনাথ গো। বৃত্তি পাওয়াটা, হ্যাঁ। নুইন জি স্যার। জরিন খাগো। কাগুদু, এটা কি এনে কি হবে, খাগো দু, এটা দো। বৃদ্ধি পাইছে না, কাগুদু। জি স্যার। জুঙ্গা খাগো হায়াত্তা দো। নাকি? স্যার তেমনি জুঙ্গা তো লাগাতে হবে না, হায়াত্তা। জঙ্গা হায়াত যে তেমনিটা। হ্যাঁ, এই তো স্যার জি এই তো তেমনিটা বুঝে লাগাতে গেছো। হবে না। তাহলে কি জুঙ্গা হায়াত্তা দিলে কি হবে না? কেন? জুম- ওইনিনে জঙ্গা ওইনিন থাকলে হায়াত কি কি হবে, তেমনি। কি তেমনিতে লাগাইতে হইব, বুঝা গেছে? জি স্যার। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এখন কি স্যার করতে হবে? এটা আর বলেন এটা। হ্যাঁ, স্যার এটা এখানে যে হ্যাঁ সন্নিপের ওইখানে কি বলেছেন, ওইখানে বৃদ্ধি পাওয়ার ওই যে অর্থ সঙ্গী এই শব্দটা। যে বৃদ্ধি পাইছে না, নুরনাথ গো, নরনাথ। নুরনাথ গো মানে কি, 20 বছরের বয়সের এদের কি স্বাধীনতা বৃদ্ধি পাইছে, এবং বয়স্ক পরিবারের সংখ্যাও কি বৃদ্ধি পাইছে। বুঝতে পারছো না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তারপরে এটা কি হবে, অনিন থাকলে কি লাস্টে গীতে মনে লাগাই দেবো, এটা মাথা সেট আপ করে দিব জি স্যার। একদম। তাহলে কি আমরা নুইন খাগুদু জুঙ্গা হেদ গীতে মনিদা, ঠিক আছে না? জুঙ্গা হেদ গি, এটা কিভাবে লাগাইবা, গীতে মনিদা। তেমনি না। জুঙ্গা হায়াতটা লাগাইছিলা, জুঙ্গা হেদ গীতে মনিদা লাগাইতে হইব, গীতে মনিদার সাথে কি হেদ গীতে মনিদা লাগাইতে হইব। হ্যাঁ, এটা কিন্তু ক্লিয়ার ভাবে বুঝতে হবে এটা কেমনে। এই যে জুম গা, এই যে হেদ গি তেমনিদা, বুঝা গেছে? গিট একটা স্পেস তাও তেমন। হ্যাঁ, এই তো গি তেমনিদা। হ্যাঁ, এখন কি জংমাং মানে কি, জন্মাং, কারণ জন্মাং হলে কি ভবিষ্যতে কোনো কিছু ভবিষ্যৎ। সম্ভাবনা, কি কোনো এই ধারণা। ধারণা, এই ধরনের অর্থে কি জন্মাং ব্যবহার করা হয়। তাহলে কি হবো, এটা কিভাবে শুরু করতে হবে? 2040 নিয়ম। আফুরুনুন, এই জন্মান থাকলে কি এটা কি যেহেতু সম্ভাবনা, আফটারনুন। মনে রাখতে হবে আফটারনুন। জন্মাং থাকলে কি হবে, আফুরুনুন হবে। আফটারনুন। ক্লিয়ার? কেন হবে? তুমি তো সম্ভাবনা সামনে ঘটবে, তুমি বুঝতে পারছো না কি বিষয়টা? অনিন হলো কারণ, কারণে কারণে তেমনই দা, এই কারণে এই ঘটনা ঘটছে। হ্যাঁ, তেমনই দা, ঠিক আছে না? এর কি এটা কি জন মাং, জন্মাং মানে কি সম্ভাবনা সামনে ঘটবে, সম্ভাবনা। আমি এটা কি এরকম ধারণা করতেছি। হ্যাঁ, এরকম ঘটতে পারে, ঠিক আছে না? কি ঘটবে, এই যে দেখো জন্মাং দিতে গিয়ে এই যে 2040 সালে আসছে, 40 সাল কেমন আসছে, 40 সাল নিয়ে কথা না হয়েছে স্যার। না, 21 সাল পর্যন্ত কথা হয়েছে। তাহলে কি 2040 সাল, ঠিক আছে? ইচন সাশিব নিয়ন, হ্যাঁ এইসব সাশিব নিয়নে এ দেওয়া লাগবে, ঠিক আছে? এইসব সাশিব নিয়নে কি হয়েছে, স্যার কিরিন কাগো, একজন থাকবে। একজনের পরিবার, ঠিক আছে? এই যে একজনের পরিবার,
21 সালে মনে করে কি 15 থেকে ডাবল হয়ে থাকে 10 বছরে। তাহলে কি 40 সালে কি হইব 21 সাল থেকে কত বছর, 20 বছরে। তাহলে কি আরো কত পার্সেন্ট বৃদ্ধি 43%। পাইবো? এরা আশা করতেছে কি 43%। হ্যাঁ 43% কি ইসাং কি ওইটা, এটা কি বাড়ছে না 30% থেকে? এটাকে এই বাড়ছে। সংকেত না দিলেও কি বোঝা গেছে, এটা কি এই সংকেত না দিলেও, বৃদ্ধি বা সংকেত না দিলে কি এটা সেটাই। লিখে দিছে এটা। ইসাং কি করবে স্যার এটা? যে ইসাং লিখে দিছে তো, ইসাং মানে ইসাং লিখে দিছে তো স্যার। হ্যাঁ, ইসাং কি এত পার্সেন্ট ইসাং হেল কসরু জংমান দেইন্দা, এত পার্সেন্ট কি আরো কি বৃদ্ধি পাবে, ঠিক আছে না? হ্যাঁ ইসাং দেল কসুরু, দেল কসুরু, দেল কসুরু জংমান দেন্দা, জংমান দিলে কি শেষে হবে জন্মা, জন্মাং দেন্দা। স্যার আফুরো বানানটা লিখে দেন। হ্যাঁ আফুরো। ও আপুরু, আপুরু ইচন ইসিবনিয়নে, হ্যাঁ ইরিন কাগু সাশিব সাম পসেন্তু ইসাং দেল কসুরু, দেল কসুরু জংমান দেন্দা, জং মা বুঝছো? জি স্যার। তাহলে আমরা হ্যাঁ জন্মাং, জন্মাংটা ইদানিং থাকবে, কারণ ভবিষ্যতের কি হবে কি ঘটবে এই নিয়েও কি গ্রাফের মধ্যে আসে। তাহলে আমরা কি জন্মাংটাও কি শিখে ফেললাম। জন্মাং থাকলে কি হবে আফুরো, এখানে যা থাকবে আফুরো। তাই। হ্যাঁ আফুরো হবে মানে জন্মাং তো সম্ভাবনা, এই জন্য কি হবে আফুরো, মনে রাখবো সবসময়। ওই নিন হলো কারণ, তাহলে কি ইরোহান মানে এই ধরনের এই কারণে এটা এটা করছে কি তেমনই তা। ইরোহান থাকলে হ্যাঁ, ওনিন থাকলে কি ইরোহান ওইনিন ওরনুন, মাঝখানে যা যা থাকবো লাস্টে কি তেমনই তা শেষ। আর জন্মাং থাকলে কি হবে আফুরু এই ওয়া, ঠিক আছে। দেল কসুরু জন্মাং দিন্দা, ঠিক আছে। এই যে কি হবে এই যে দেল কসুরু জন্মাং দিন্দা, আসলে এই জন্ম। তোমার শিখে নিতে হবে, ঠিক আছে। জি স্যার। তুমি তো 20-এর নাম্বার পাইবা না, ঠিক আছে। এই সূত্রটা তো এই একটা তো সবসময় কাজে লাগাইবা তুমি, এটা এই অস্ত্র সবসময় ব্যবহার করবা, ঠিক আছে। তার কি ইচন নিয়নে হ্যাঁ ইন খাগু, কি হয়েছে কাগু সুগা দিলে সুন্দর হবে এটাকে, যে কিন্তু আছে এই যে কাগু, অর্থাৎ কি কাগু সুগা, ঠিক আছে। কাগু গা না কাগু সুগা অর্থাৎ পরিবারের সংখ্যা। পরিবারের সংখ্যা কাগু সুগা দিয়ে দিবা। মানে এইটা তো আর আসবে না, জাস্ট এখানে গেলে যে একটা আইডিয়া নেওয়া, এটা থাকলে কি লিখতে হবে, ওটা থাকলে কি লিখবে, শেষে দিকে লিখতে হবে, প্রথমে কি লিখতে হবে, মাঝখানে যে এই এটার মধ্যে কি যোগ করতে হবে, এইগুলো গেলে জাস্ট লিখতে লিখতে পড়তে পড়তে প্র্যাকটিস করতে 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 একটা আইডিয়া চলে আসবে। পরীক্ষা যা আসবে তা লিখে দিয়ে 20 প্লাস ফেলছো, শেষ কাহিনী। এ বুঝছো নাকি ইনি, আর কোনো স্যার সমস্যা? এখানে যে, হ্যাঁ, বলো। সেল খসুরো জন্মাং সেন্দা এর এইটুকুর মানে, মানে ওই লাইনটার মানে একটু বলেন। এটা হ্যাঁ। এটার মানে হলো হ্যাঁ, সামনে আফুরো সামনে। হ্যাঁ সামনে, সামনে কি 2040 সালে, 40 সালে কি একক পরিবারের একজনের পরিবারের সংখ্যা, হ্যাঁ একজনের পরিবারের সংখ্যা কি 43%-এরও বেশি কি এরা কি বৃদ্ধি পেতে বৃদ্ধি পারে। পেতে পারে। এটা কি সম্ভাবনা আছে, ঠিক আছে। এটা সম্ভাবনা কি যারা দেখতেছে,
এটা দেখতেছে কি সম্ভাবনা দেখতেছে যে যেভাবে এখানে একজনের পরিবারের সংখ্যা যেভাবে বৃদ্ধি পাইতেছে 40 সাল লাগাত গিয়া একজনের পরিবার সংখ্যা আরো 43% কি বৃদ্ধি পাইবে, এটা কি সম্ভাবনা আছে, আচ্ছা। সম্ভাবনা আচ্ছা। দেখবে, দেখতেছে, হ্যাঁ সম্ভাবনা আছে সামনে এরকম ঘটবে, এরকম এরা অনুমান করতেছে, ঠিক আছে, ধারণা করতেছে। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, মূল কথা হলো কি আমাদের কি জন্মাং আর কি অনিন, এইটা একটু ভালো করে শিখো। এটা কি সবাই এই জায়গাটার মধ্যে ব্যস্ত লাগায়, ঠিক আছে? এই নিয়ে ভালো না হলে আর কারণে কি মনে করো উপরে একটা, এটা হলো দুইটা, এটা তিন, আর এটা কি চার। মনে করো 30 নাম্বার যদি তুমি এটা ভাগ করো, তাইলে দেখা যাবে কি 4 7 28 নাকি, তাহলে প্রতিটা মধ্যে 8 করে পড়তেছে। হুম, তাহলে এটা লেখলা তুমি 8 পাইছো, এটা লেখলা কত পাইলা? 8। এটা লেখছো 8, এটা কত 8, তখন তুমি তো 8 তো পাবা না, পুরোপুরি পাইবা, কারণ পুরো তো আমরা করে বিস্তারিত লিখতে পারি নাই। মনে করো 5, মনে করো 5, 5 আর কত 5, এই তো কি 20, 20+। ঠিক আছে? এই জন্য কি তোমার এই উপরেরটা তো মুখস্থ হয়ে গেছে, এই এটা মোটামুটি সহজই আসে, এই দুইটা কি একদম ক্লিয়ার, এটা আর তোমাদের ভুল হবে না এখানে। এটা একটু পেজগুজ থাকে, এটাও কি বললে চলে রেখে দিয়ে দেবে। এইটার মধ্যে তোমার এই যে উপরে তীর চিহ্ন থাকবো, এই দিকে তীর চিহ্ন থাকবো, অনিন থাকবো, আরো অনেক কিছু আছে, এটার মধ্যে অনেক কিছু লেখা থাকে, ঠিক আছে? এগুলো কি লিখতে একটু হিবি মনে করো এনে 2 3 পাইবা, তাহলে কি উপরে এগুলো ভালো করে লিখতে হবে, যাতে এনে 8-এর মধ্যে 7 পাও, এরকম লিখতে হবে। বুঝতে পারছো? এখন এটা বলো কই গেল, না আসো নাকি সবাই, লোকজন তো কমে যাইতেছে, ঘটনা কি? জি স্যার, আছে স্যার। তুমি ধরে লাইছো নাকি? আছি। জি স্যার। তো বলবো। তাহলে হ্যাঁ বলো। 인주시 사후에 양주에서 인주시의 가구 수 비양보아에 대해 조사하였다. 조사 결과에 따르면 인주시의 가구 수는 2001년에 15만 가구에서 2021년에 21만 가구로 1.4 배가 ইলচম, 증가하였다. ইলচম, এটা কি বলে? ইলচম সা, ইলচম। জি স্যার। 1.4배가 증가하였다. হুম। 한편 아, 인원 수별 가구의 비율을 음, 1, 약 잘해서 1인 가구로 가구를 가구를 হবে নাকি নুন হবে? 가구는 আগুনুন। 가구는 জি স্যার, 가구는 2001년에 15%에서 2021년에 30% দু ফেগা 놀라났고 আহ, 2 থেকে 3 ইন খাগুনুন 2001년에 45%에서 2021년에 50%로 কমা দিতে হবে। তারপরে স্যার হ্যাঁ, 4 이상 가구는 2001년에 40%에서 2021년에 20%로 আপনার দু ফেগা 감소하였다. ওকে, গুড গুড। হুম। 네, স্যার। তারপরে স্যার নিচে 이러한 비즈데 আহ, থরিফ, সেটা থরিফ হবে থকরিফ, বিজদে থকরিফ, থকরিফ ই থকরিফি থংনিপ, থংনিপ, এটা কি হবে, উচ্চারণটা কি হবে? থংনিপ ও হ্যাঁ থংনিপ থংনিপ। থংনিপি 노라낫고 독립이 노라낫고 노린 가구는 아, 노린 가구도 노린 가구도 zonga 하얗기 때문이다. হুম। তারপরে স্যার 앞으로 2040년에 আহ, 1인 가구 40% 이상 স্যার এটা কি আপনার দুই রুল, ওটা কি স্যার? ওই দুই রুল খসুরো জংবাং থইদা। হ্যাঁ, এটা খাগু সুগা, এটা কাগজ যখন এনে আছে না, ও খাগু সুগা, স্যার এটা খাগু মিল সুগা জি। থাকলে এনে যে ওয়ার্ডটা থাকবে, এটা যদি এখানে
কোনো মিল থাকে কাছাকাছি তাই ওইটা নিয়ে কথা জি বলে স্যার। তখন কি খাগু সুগা ওরে 43% ইসাং, জি স্যার। সুগা দিবা, অর্থাৎ কি জি স্যার। খাগু, পরিবারের সংখ্যা। হুম। জি স্যার। সুগা 43% ইসাং, আহ ধুই, থুইল স্যার, ওটা কি উচ্চারণ হবে স্যার? ভবিষ্যৎ না এই জন্য তো ধৈল হবে। জি স্যার। থুইল কেন খসরো, হয়েছে থৈল, কেন হয়েছে তুমি নিজে প্রশ্ন চংমাং করো। এটা ভবিষ্যতে থুইদা। ঘটবে এই জন্য কি থৈল জি স্যার। খসরু। থুইল এটা তো এটা মস্ত, খসরো। এটা খসরু তাকে এটা মস্ত দেখতে এটা। স্যার মুখস্থ হয়নি তো, আপনি কেবল শিখাচ্ছেন, মুখস্থ হয়নি এই স্যার। না বলতেছি আর কি, খসরো। এটা মস্ত করে নিবা পরবর্তীতে। জি স্যার। হ্যাঁ জংমাং পরবর্তীতে। থইন্দা। হ্যাঁ জংমান। হ্যাঁ কি থইন্দা। জন্মাং দেন্দা, এটা কি ইনি মস্ত তৈল কসরু জংমান দেন্দা একসাথে। থুইল খসরো জংমাং থইন্দা, জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ভবিষ্যতে যেহেতু করবো এই জন্য কি তেল কসরু। হ্যাঁ মেইন খসরো জন্মাং জংমাং দেন্দা। থইন্দা। ইনি জি মস্ত স্যার। আপুরু। হ্যাঁ ডট 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 তেল কসরু জংমান ধইন দেন্দা। খসরো জংমাং থইন্দা। ওকে এই তো সুন্দর। আস্তে আস্তে তো শিখি ফেলবা। বলো আর কে আছে, 11টা বাজে দিতেছে। 인주시 사회연구소에서 인주시의 가구수 변화에 대해 조사하였다. 조사 결과에 따르면 인주시의 가구수, 인주시의 가구수는 2001년에 15만 가구에서 2020년에 21만 가구로 가구려 일성 4회가 증가하였다. ওকে। 인원 수별 가구의 비율은 비율은 1인 가구는 2001년에 15%에서 2020, 21, 30%로 30%로 이 회가 증가하였고 이 이보다 3인 가구는 2001년에 45%에서 2021년에 50%로, 4인 이상 가구는 2001년에 40%에서 2021년에 20%로 দু বেগা এটা হচ্ছে কমে যাচ্ছে তাহলে দু বেগা খামসা হায়াত্তা এই তো পরে 이러한 원인은 20대 독립 এটা হচ্ছে নু- নুরা স্যার এটা কি হবে হ্যাঁ দুংনিবি নুরনাতুন দুংটি আছে না না, ওটা কি বৃদ্ধি পেয়েছে না, এটা করে বলবো না। দুংনিবি হ্যাঁ নূর কি দুংনিবি নূর নাট্য। নাতকো। দুংনিবি কি নূর নাতকো নূর নুরনাতগো নূর নাতকো এটা লাগবে তো। যে দুংনিব ই দুং নিপ। আরে গিয়ক এবার রিয়েল থাকলে কি গিয়কটা অং হইব, রিয়েলটা কি নিয়ন হয়ে যাবে তাহলে কি। আর বিয়োগের উপরে দেখে রিয়েল থাকলে কি বিয়োগটা নিয়ন হয়ে যায়, বিয়োগটা কি ফ হয়ে যায় দুংনিপ। হ্যাঁ দুংনিবি কি নুরনাথ গো নুরনাতগো বৃদ্ধি পেয়েছে না, নুরনাথ মানে কি বৃদ্ধি বাবা, জি স্যার। নুরনাথ গো মানে আরো আরো আছে, এই যে কমা দিতে যা লেগে এনে কি নুরনাথ গো কমা নুইন খাগু দু নুইন নুইন খাগু দু। খাগু আমরা কই না খাগুদুন বয়স্কের পরিবার ও, এই অর্থে বুঝেছি। তুমি তুমি বাংলা এটা তোমার নিজের ভাষা দিয়ে এটা করে নিবা। নুইন খাগু দু কি খাগুদু
জুঙ্গা হেদগি জোঙ্গা তেমনিদা অনিন হের আছে না? হ্যাঁ হেদগি অনিন তেমন, আছে। হ্যাঁ জুঙ্গা হেদগি তেমনিদা, জোঙ্গা কারণ অনিন হেদগি তো তেমন গি তেমনিদা দিয়ে শেষ করতে হবে। তাহলে জুঙ্গা হা হায়াত আমরা লিখতাম, তাহলে কি গি তেমনিদা লাগাতে কি হ্যাঁ হবে? জুঙ্গা হেদ হায়াত গো, হে জুঙ্গা, হ্যাঁ জুঙ্গা হেদগি তেমনিদা, ঠিক আছে, জুঙ্গা হেদগি তেমন। হেদগি তেমনিদা, হেদ হইব জুঙ্গা হেদ গি তেমনিদা হবে, ঠিক আছে। তারপরে আফুরো, হুম আফুরো ই ইসন সাসিপ নিয়নে ইরিন খাগু সুনুন, ইরিন খাগু গা সুনুন সুগা সাসিপ সাম্প্রো ইসাং থোয়েল, ইসাং থেল তেল মানে কি, এই যে ভবিষ্যতে ঘটবে, খসুরো, তেল কসুরু। খসুরো জন জন্মাং থেন্দা, ওই তো থেন্দা। সুন্দর, গুড গুড গুড, এই তো বুঝে গেছো গা। তুমি তো অনেক ভালো ইনশাল্লাহ স্যার করছো। পারবো আমরা। হ্যাঁ তারপরে আরো বলো, সাহস করে বলো, যারা বলতেছে তারাই, যারা বলো নাই তারা আগে বলো, সমস্যা নাই স্যার আপনি এখানে। নাম, তোমরা তো শিখতে আসছো, এখানে মনে হয় যে তোমাদের সকলে সব পারতে হবে। হ্যাঁ আমরা যতটুকু পারি এখানে শিখতেছি, ঠিক আছে। আপনি নাম ধরে ডাক দেন। নিজে থেকে তো বলতে পারি, রেজিস্ট্রেশন করছো এখন, নিজেই নিজের এখানে ইয়ে করতে হবে, ঢালাই করতে হবে, ঠিক আছে। কই আর কেউ বলবো না? না শেষ শেষ করে দেবো ক্লাস, কই আর এক দুজনে বলো। ঘুমাইছে নাকি সবাই? জান্নাতুল হালিমা আছে, কাকলি আপু আছে, সোহেব স্যার আছে, বল, আর ফাহিম ভাই আছে। বলো। 인주시 사이에 현구소에서 인주시의 가구조 변화에 대해 조사하였다. 조사 결과에 따르면 인주시 가구 수는 2001년에 15만 가구에서 2021년에 21만 가구로 14배가 증가하였다. ওকে 인 সুন্দর। In one to 비율 변화를 살펴보면 이 1인 1인 가구는 15%에서 30%으로 두 배 중, 중하하였고 2 থেকে 3인 가구는 45%에서 50%으로 4인 이상 가구는 40%에서 20%으로 감소하였다. 이러한 비슷해가 더, 독립, 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 비슷해가 독립, জুংলিপি, জুংলিপি নুরনাথ কো। 놀아놨고, 노인 구도 중가했기 때문이다. 앞으로 নইন 2000 কাগুদু, নইন কাগুদু মানে বয়স্কদের পরিবারও কি বৃদ্ধি পাইতেছে। 앞으로 2040년에는 아, 약 이인 가구 중과 43% 이상 না 될 খাগু সুগা দিলে বলে, তো সুটা দিছিলাম নাই না নাকি? 가구 수가 হ্যাঁ 가구 মানে 수가 পরিবারের সংখ্যা আর কি, একজনের পরিবারের সংখ্যা, খাগু সুগা। 가구 হ্যাঁ 40% 이상 될 것으로 전망된다. ওকে সুন্দর হয়েছে। তবে এটা কি তোমরা প্র্যাকটিস করবা, খাতায় লিখবা, অঙ্গজির স্যার মধ্যে এখানে লিখবা। খাগো হবে না দু হবে? খাগু তো দু, তো খাগু দু মানে ও, তো ও ও বুঝাইতে যেটা ও বুঝায়, তো খাগু তো দু না, কি লিখছি 가구도 এটার মধ্যে? খাগু দু লিখছি না? জি স্যার স্যার দো হবে না তো, দো হবে ও না স্যার মানে কি ও, উত্তরটা। ও কোনটা, ও যেটা ও এটা লেখো, ঠিক আছে।
স্যার মানে ঠিক 14 জি স্যার। বয়স্কদের পরিবারের সংখ্যা জাপানে আর কোরিয়াতে কি বয়স্কদের পরিবারের সংখ্যা বাড়তেছে না? জি স্যার। জি এই জন্য স্যার। তো আমাদের কেন কাজ করতে হয়, বুঝছো না? হ্যাঁ, নুইন খাগুদু কি করছে, এই যে চিহ্নটাতে বুঝাইছে বৃদ্ধি পাইতেছে। আর এই যে রোগরা খাগু বৃদ্ধি এনে কি পাবে। খাগু সুকা, এনে কি খাগু দিয়ে সু দিলেও হবে, সুকা না দিলে হবে, সু খাগু সু এত পার্সেন্ট ইসাং। হ্যাঁ কি করছে, জেল কসুরু জন্মাং দেইন্দা। শ্বশুর জন্মাং হ্যাঁ, ঠান্ডা। হ্যাঁ, এইটা এই জিনিসটা বেশি প্র্যাকটিস করবা, নিচের এই যে 4 নাম্বারটা ওনিন জন্মাং, এডি পড়লে চললে তোমরা দেল পারবা, কিন্তু এইটা কি একটু বেশি এই নাকি মাথা খারাইতে হয়, ই লাগাই এটা লাগাইতে হয়, এটা লাগাইতে হয়, এই শেষে এটা লাগাইতে হয়, গিতে মধ্যে লাগাইতে হয়, সামনে লাগাইতে হয়, পিছে লাগাইতে হয়, বুঝো না? আর এটা কি জি এনো স্যার। তেমন কিছু নাই, ওই যে গেলা ফর্ম আছে খালি এটা এসো থেকে রু, হ্যাঁ কামসহায়তা জুঙ্গাহায়তা, এইগুলা গেলে লিখবা। এত স্যার পার্সেন্ট দুই 53 ডাবল নাম্বারটা থাকলে সহজে দুবে। লাগতেছে স্যার। হ্যাঁ, আস্তে আস্তে সহজ লাগতেছে স্যার অনেক। কষ্ট লাগতেছে না? আজকে কি তৃতীয় দিনে ক্লাস, তাও এটা তো অনেকদিন আগে করেছি। হ্যাঁ, জি স্যার সহজ লাগতেছে। এরকম আরো কয়েকটা ইনশাআল্লাহ। করলে আরো আছে 3 মাস, সাড়ে 3 মাস, এর ভিতরে এটা করতে করতে করবে স্যার আর 53 করাই না, যে অন্য কিছু করান।